আজকে সকলকে রথের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে অনেক ভোরে। ছেলে স্কুল ছিল, ছেলে টিফিন তৈরি করে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে মুছে স্নান করে সারা বাড়ি ঘর পরিষ্কার করে তারপরে সোজা চলে এসেছি ঠাকুরের কাছে। আজকে পুরো ঠাকুরের আসনটাকে মুছেছি, নতুন সব কাপড় পেতেছি। কালকে সন্ধেবেলায় আমি আর আমার ছেলে গেছিলাম বাগুইহাটিতে ঠাকুরের কিছু ড্রেস, মুকুট এইসব কেনার জন্য, আর কিনেছি রথ। কিন্তু কি হবে, একটা জিনিস খুব কালকে গোলমাল হয়ে গেছিলো জানো তো। কালকে আমার ফোনপে কাজ করছিল না, ব্যাংক মানে কিছুতেই কাজ করছিল না, ফেলিওর হয়ে যাচ্ছিল। আর এখন তো ক্যাশ খুব একটা তোলা থাকে না, সেই জন্য না ফ্রেশ ফুলটা কিনতে পারলাম না। প্রচুর ফুল ছিল বাগুইহাটিতে, কি সুন্দর। আমি প্ল্যান করে গেছিলাম যে আমি কালকেই ফুলের বাজারটা করে নিয়ে আসবো, কিন্তু কিনতে পারলাম না। আর আজ সকালে যখন মাসির দোকানে গেলাম, অদ্ভুতভাবে মাসি আজকে ফুলই তোলেনি, মানে রজনীগন্ধার মালা পর্যন্ত রাখেনি, জুঁই ফুলের মালা নেই, মানে পদ্ম নেই, কিচ্ছু নেই। পদ্ম ফুলগুলো তবু আমি খানিকটা ব্লিঙ্কিট থেকে পেয়ে গেছি, আর কিছু গাঁদা ফুলের মালা, কিন্তু আমার আজকে ফ্রেশ ফুলের মালা একদম ভালো পাইনি, তাই মনটা একটু খারাপ আছে। এবার ঠাকুরকে ভালো করে নতুন ড্রেস পরাচ্ছি। কেমন লাগছে বলো বলো কিন্তু আমার ঠাকুরকে। আজকে মন প্রাণ দিয়ে আমি ঠাকুরকে সাজাবো। সকালবেলায় আগে ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ড্রেস চেঞ্জ করে ঠাকুরকে যে লক্ষ্মীনারায়ণকে স্নান করিয়ে সব করে তার আগে ভোগ বানিয়েছি। ভোগ বানিয়ে তারপরে পুজোর শেষে ভোগ নিবেদন করেছি। আজকে সারাটা দিন পুজোতেই কেটে গেল। বিকেলবেলায় ছেলেটা ভেবেছিল একটুখানি রথ নিয়ে বেরোবে, কিন্তু সেটা আর হলো না। এত বৃষ্টি হতে শুরু করলো স্কুল থেকে আসার পরে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল। আমি বললাম ঠিক আছে, উল্টো রথে বেরোবো। এই যে আমার মহালক্ষ্মী, আর এই যে আমার লক্ষ্মী নারায়ণের মূর্তি। আজকে এদেরকে অভিষেক করবো। আজকে বৃহস্পতিবার, রথযাত্রা। প্রথমে পঞ্চামৃত দিয়ে মা বাবাকে ভালো করে স্নান করাবো। আগে আমার ছেলে স্নান করাবে, তারপরে আমি। এর মধ্যে আছে দুধ, দই, ঘি, মধু, একটু চিনি সব দিয়ে পঞ্চামৃত বানিয়েছি, সেই দিয়ে লক্ষ্মীনারায়ণের আগে অভিষেক করব। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। এবার প্লেন জল দিয়ে ভালো করে লক্ষ্মীনারায়ণের মূর্তিকে ধুয়ে নিলাম, স্নান করিয়ে নিলাম। এবার আরেকটু প্লেন জল নিয়ে তার মধ্যে অগরু, গোলাপ জল, চন্দনের পাউডার, অশ্বগন্ধা, চন্দনের পাউডার, কর্পূর সব কিছু মিশিয়ে এইটা দিয়েই এবার একটু গায়ের মধ্যেও চন্দন মাখিয়ে দিলাম। আর এই যে অশ্বগন্ধা চন্দন, এর কি সুন্দর গন্ধ। এটা দিয়ে বাবা নারায়ণকে গায়ে মাখিয়ে তারপরে ওই সুগন্ধি জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেব। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। এবার ভালো করে ঠাকুরকে শুকনো করে মুছে নিতে হবে। ঠাকুরের গায়ে জল থাকলে কিন্তু গায়ে দাগ হয়ে যাবে, সেই জন্য ভালো করে শুকনো করে মুছে ঠাকুরকে এবার বস্ত্র পরিয়ে দেব। আজকে সবাইকে নতুন বস্ত্র পরাবো।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান সবাইকে সুস্থ রাখুন এই কামনা করি রথযাত্রায়। আজ মহাপ্রভুর রথযাত্রা। এই কদিন এই সোজা রথ থেকে উল্টো রথ অবধি আমার মহাপ্রভুকে আমি এক এক দিন এক এক রকম ভোগ দেব। চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার। আজকে সেই জন্য পুরো পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি আমার মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আজকে মা লক্ষ্মীকে শাড়ি পরালাম। শাখা, পলা, বাউটি সব পরিয়ে দেব। কি সুন্দর যে লাগছে মায়ের রূপটা। মায়ের মুকুটটা একটু বড় হয়ে গেছে, কালকে কিনেছি। দেখো মুকুটটা পরা একটু ছোট করতে গেলাম, যেই চাপ দিলাম মুকুটটা ভেঙে গেল, মনটা খারাপ হয়ে গেল। কিন্তু একটা ভালোই হয়েছে, মুকুটটার মধ্যে না একটা হেয়ার পিন ছিল, সেইটাই মায়ের চুলে লাগিয়ে দিলাম। আর গলার একটা ছোট্ট চেন কিনেছিলাম কালকে, সেই চেনটা মায়ের মাথায় পরিয়ে দিলাম, মায়ের কোমর বন্ধনী পরিয়ে দিলাম। দিয়ে এবার মাকে একটা উড়নি পরিয়ে দেব। ভাগ্যে সেই হেয়ার পিনটা দিয়েছিল মুকুটটার সাথে। কেমন লাগছে আমার মা বাবাকে অবশ্যই বলো কিন্তু। আর মহাপ্রভুকে কেমন লাগছে, আজকে চোখ ফেরানো যাচ্ছে না মহাপ্রভুর থেকে, চোখে জল এসে যাচ্ছে ঠাকুরকে দেখে। আজ ঠাকুরকে দিয়েছি খিচুড়ি, একটা মিক্স তরকারি, পায়েস, মিষ্টি দই, আম দই আর 5 রকমের ভাজা, কমলা ভোগ এবং নৈবেদ্য। নৈবেদ্যতে দিয়েছি 3 রকমের ফল। কালকে আমি বাতাসা আনতে ভুলে গেছিলাম, সেই জন্য আর বাতাসা দেওয়া হলো না। আজ রথের দিনে সবাই কেমন কাটালে? সবাই রথের মেলায় গেছিলে? আমার তো যাওয়া হয়নি, আজ সারাদিন পুজোতেই কেটে গেল। এই দেখো আমার ছেলে কালেই রথটা নিয়ে এসছে, আর আজকে ফুল পাইনি, ভালো করে সাজানো হয়নি, ওই লাইট দিয়ে সাজিয়েছে। কেমন হয়েছে জানিও কিন্তু, ও বলেছে সবাইকে বলতে যে ও রথটা কেমন সাজিয়েছে। ব্লিঙ্কিট থেকে এই গাঁদা ফুলের মালা দিয়েই সাজিয়েছি, আশা করি উল্টো রথে ভালো করে সাজাতে পারবো। ওই করিডোরের মধ্যেই রথ টেনে টেনে বেড়াচ্ছে। আজ রথের মেলায় কে কে পাঁপড় ভাজা খেলে, জিলিপি খেলে, রথের মেলায় কে কে গেলে? অনেক দিন রথের মেলায় যাওয়া হয় না। আমাদের ছোটোবেলায় আমরা প্রত্যেকবার রথের মেলায় যেতাম, অনেক মাটির পুতুল কিনতাম। এখন সেগুলো সব স্মৃতি হয়ে গেছে, কিন্তু ওই রকম মেলা সত্যি খুব মিস করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে নতুন গল্প নিয়ে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে।